চিকেন। তো বন্ধুরা, আজকে এই শব্দটি দিয়ে আজকে এই ভিডিওটি শুরু করলাম। আপনাদেরকে পামরা লাইফস্টাইল চ্যানেলেতে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও কিন্তু প্রত্যেকে খুব ভালো আছি। আজকে বড়মশাই চিকেন এনেছে, সকাল সকালে গিয়ে মার্কেট থেকে চিকেন এনে দিয়েছে। তার কারণ আপনাদেরকে একটু পরেই কিন্তু আমি জানাচ্ছি। আর চিকেনের সাথে আর কি এনেছে সেটা আগে বলে দিই। এনেছে নাস্তা, এনেছে ডোসা আর কি, মশলা দোসা, আর এনেছে বন্ডা। তো বন্ডা আরটা আপনার দাদাভাইয়ের খুব পছন্দ, সাথে আমারও ভীষণ পছন্দ। মেন এই নাস্তার দুটো নাস্তাই আমার খুব পছন্দ, শুধু ইডলিটা বাদে। ইডলিটা মানে ভালো লাগে, মানে দায়েতে পড়লে আর কি। আর আমার দাদাভাইয়ের খুব পছন্দ, ও আর কি হেলদি 5:05 রেসিপি খুব পছন্দের। অন্যদিন তো 7টা। দেখুন ঘড়িতে 9টা। এই যে একা একা এবার কিন্তু নাস্তাটা করে নিতে হবে। এত কিছু ভালো লাগে না ধোসা বন্ডা একসঙ্গে খেতে। অ্যাকচুয়ালি ওর বাবা খাবে বলেও এনেছিল, কিন্তু মেয়েটা তো ঘুম থেকে উঠে পড়েছে। আর মেয়েটা এই ডিউটি যাওয়ার সময় যদি দেখে বাবা চলে যাচ্ছে না, তখন কিন্তু খুবই কান্না করে। একদিন তো ওর বাবার ডিউটি থেকে আপনারা দেখলেন যে চলেই এসেছিল, এত কাজ ছিল বলে। তাই জন্য আর কি করলো, বললো মেয়েটা এখন, এই যে মেয়েটাকে পয়সা দিয়ে গেছে, বললো মেয়েটা এখন ভুলে গেছে, পয়সা চাইছিল ওর বাবার কাছ থেকে, পয়সা দিয়েছে। বলো পাপা। মেয়েটা কাঁদছিল বলে ওকে, ও চাইলো পয়সা, ওকে ওই জন্য পয়সাটা দিয়েছে। দিতে আমাকে বললো ঠিক আছে তুমি দরজাটা লক করে দাও, আমি চলে যাই, নাস্তা আর করবো না। একা একা যেন ভালোও লাগে না খেতে। একা বললাম যে পার্সেল করে দিয়ে দিই, ও বলছে না মেয়ে উঠে পড়ো, তাড়াতাড়ি করো। এরকম বেশ মশলা ধোসা, আমাদের ধোসা নিয়ে এলে মশলা ধোসাই নিয়ে আসে, এই যে দেখতে পাচ্ছেন। আলু দিয়ে ভালো করে বেশ তরকামে করে দিয়েছে। এটা হচ্ছে সাম্বার। হাই করে দাও। হ্যাঁ বলো গুড মর্নিং, বাই। তোমার পাপা কোথায় গেছে? কোথায় চলে গেছে? কাজে। কোথায় গেছে পাপা? হইতে না বলো, কাজে গেছে। এই যে বন্ধুরা, এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে। আর লেগ পিসগুলো মাঝখান থেকে ওখান থেকে কেটে দিয়েছিল যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, মশলাগুলো ভেতরে ভালো করে ঢোকে। এখানে আলু নিয়েছি, একটা বড় সাইজের আলু, একটা ছোটো নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে সব কিছু রেখে দিয়েছি। টমেটো, আদা, রসুন, আর এখানে দুরকমভাবে সাইজের কাটা পেঁয়াজ আছে। এই লম্বা পেঁয়াজগুলো ভাজা হবে আর এইগুলো ভালো করে পেস্ট করে নেওয়া হবে। তো এই দেখুন পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব আলাদা করে করে পেস্ট করেছি আর সব দিয়েও দিয়েছি। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেছে, টমেটো বাটা, আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এরপর একে একে যে গুঁড়ো যে মশলাগুলো আছে, রেগুলারই রান্নার কাজে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে, তো সেই মশলাগুলো কিন্তু অ্যাড করে দেবো। এই যেমন প্রথমেই কিন্তু হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এই যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, পরিমাণ মতন বুঝে আন্দাজে আর কি দিয়ে দিচ্ছি। আর এখনই সব কিছু দেবো, যদি কোনো কিছু কম লাগে তখন কষানোর সময় তখন দেবো, নাহলে এই এখন যে ম্যারিনেট করছি এখনই, ওই জন্য সব আন্দাজ মতন করে দিয়ে দিচ্ছি। আর এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝালঝালি বেশ ভালো লাগে মাংস, দেখবেন একটু ঝালঝাল রান্না খেতেই খুব ভালো লাগে। আর যে দিচ্ছি জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এবার এইটা দিচ্ছি হলো ধনিয়া গুঁড়ো, মানে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু লবণ স্বাদ অনুসারে, আর দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটা দিলাম, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আর এই তারপরে লাস্টে সর্বশেষে কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নেব। খুব সুন্দর। আর সর্ষের তেলটা দিলে কি বলেন তো, আলাদা রকম একটা বেশ সুগন্ধ লাগে আর খেতেও খুব ভালো লাগে। সর্ষের তেলে বেশ ঝাঁঝটা তো যেহেতু ভালো লাগে, তো সেই জন্য আমি ম্যারিনেটের সময় সব সময়তেই কিন্তু সর্ষের তেলে দিয়ে থাকি। আর এই যে দেখুন স্বাদ অনুসারে মতন আন্দাজ লবণটা দিলাম এখন, বাকি কিন্তু পরে কিন্তু প্রয়োজন পড়লে কিন্তু পরে একবার টেস্ট করে একবার দিয়ে দেবো। এবার সব উপকরণগুলোর সঙ্গে ভালো করে মাংসগুলো মিশিয়ে নিতে হবে, বেশ মাংসগুলোর সঙ্গে যাতে মশলাটা খুব ভালো করে মিশে যায়, সেইটা খুব সুন্দর করে দেখুন হালকা হাতে কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি। এই মাংস রেসিপিটা না এত পছন্দের, আমার নিজস্ব এত পছন্দের, আমি কি বলবো, খুব ভালো লাগে। এমনি কষিয়ে
যেমন ভালো লাগে তার থেকে কিন্তু আমার এরকমভাবে কিন্তু করতে কিন্তু রান্না করতে আরও বেশি যেন ভালো লাগে, তাই আমি কিন্তু এইভাবেই কিন্তু রান্নাটা করেই থাকি। আর এই যে দেখুন মেয়েকে খেলা করছে, তারই মাঝখানে চলে গেলাম মেয়েকেও একটু দেখতে। আর এখানে তেলটা গরম করতে বসে দিয়েছিলাম, আধা ঘন্টা হয়ে গেছিলো, স্নান ফান করে চলে এসেছিলাম। আর আলুগুলো কিন্তু দেখুন একটু ব্রাউন কালার পর্যন্ত ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। আর ওই তেলাতে দিয়ে দিলাম 4টে এলাচ আর একটু ডালচিনি। তো তারপরে কী করলাম, কুচি রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে একটু একটু করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিন্তু ম্যারিনেট করে রাখা যে মাংসটা ওইটাও কিন্তু দিয়ে দেব। আজকে আমি এক হাতে কিন্তু ভিডিও করছি আর এক হাতে কিন্তু রান্নাটা করছি, কারণ স্ট্যান্ডটা লাগাইনি, কারণ স্ট্যান্ডটা লাগালে মেয়েটা পিছনেই আছে, গাড়ি নিয়ে খেলছে, ওই জন্য কিন্তু স্ট্যান্ডটা লাগাই না, নাহলে স্ট্যান্ডটাতে করতে আর কি সুবিধা হয়। আর ওই জন্য স্ট্যান্ডটা কিছু নেই। আর দুটো বাসনও পড়ে আছে, স্ট্যান্ডটা পড়ে থাকলে কি বলতো জায়গাটা শর্ট হয়ে যায়, তো মেশিনের কাছে তাহলে বাসনগুলো না মাজতে খুব অসুবিধা করে। তাই জন্য কী করেছি, স্ট্যান্ডটা আজকে কিন্তু আর ব্যবহার করি না, আজকে হাতটাই কী করেছি স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। আর এই যে দেখুন ভালো করে কিন্তু মাংসটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ভালো করে কিন্তু কষিয়ে নেবো। আর ভালো করে একটু কষানো হয়ে যাওয়ার পরে কী করেছি, আলুগুলো দিয়েছি। অনেক সময় কী করি, মাংস আর আলু একসঙ্গে কষাতে শুরু করি, যার ফলে কিন্তু আলুটা নয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মাংসটার মানে সেই অনুযায়ী কিন্তু আলুটা কিন্তু একদমই যেন গলে যায় মাংস সেদ্ধ হতে হতে। ওই জন্য কী করেছি, আজকে একটুখানি মাংসটা সেদ্ধটা করে নেওয়ার পরে কী করেছি, আলুগুলো দিয়েছি। আর এই দেখুন সব মানে আমার এক্সট্রা যে জলটা ছিল সব শুকনো মতন হয়ে গেছে, আর মাংস কষানোও ভালো করে হয়ে গেছে। এরপর সময় কী করতে, আমি আর একটু ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য জল দিয়ে দিলাম। এবার ভাত দিয়েছি, গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ভালো করে কিন্তু ঝোলটা রেডি করে নিয়েছি। আর এই চলে এসেছি এখন ভাত খেতে। 1 2 3 সিং সিং খুলে যাও, তালিয়া। একটা লেগটা দেব, একটা লেগ পিস দেবো, আর একটু ঝোল আর আলু দেবো। এখন এটা খাক, যদি লেগ পিসটা খেয়ে যদি খেতে পারে তখন ধারে কিন্তু আর এক পিস মাংস দেবো। আমি কিন্তু এক্সট্রা ওর পাতে চাপিয়ে রাখি না, ভাত তো ডাল আর ঝোল এতগুলো জানি খেতে পারবে না। আমি কি করি, আলাদা করে সাইড করে করে কেটে নিই। মানে আমি বুঝতেও পেরে যাই, ও না যখন বলে আমি একটু ঘন ঘন গ্রেভি টাইপের রেখেছি, মানে খেতে ভালো লাগবে বলে। আর আমি অলরেডি কষা খেয়ে নিয়েছি, আর একটু কষা এখানে রেখে দিয়েছি। ঠিক আছে, তো চলুন মেয়েটাকে নিয়ে সবাই খেয়ে নিই। কেমন কেন, বিউটিফুল। আর দেখুন বন্ধুরা এত সুন্দর সেদ্ধ হয়েছে যে পুরো খুলে চলে আসছে। এই যে তো চলুন ওকে দিয়ে দিই, খেয়ে নিক। যে হাতে দেখছেন, তো আমিও নিয়ে নিয়েছি এখানে চিকেন কষা দিয়ে একটু খেয়ে নেবো। শুধু তখন চিকেন কষা নিয়েছিলাম, তারপরে ঝোল আলু দিয়ে খাবো। তো চলুন তাহলে, তো আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। ও কেন চুপ আছে জানেন? ইঁদুর বাই করে দাও, থ্যাংক ইউ সেই দাও। আমি দূরে এলে ঢিসুম 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 করে দেবে, হ্যাঁ? আর গনু দাদাকে বলে দেবে, গনু ভাই ইঁদুর এসেছে, ঠিক আছে? বাই।